হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলেছি আবার একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকের ব্লগটা ছিল কালী পুজোর পরের দিনকার ব্লগ। দেখতেই পাচ্ছ সেজে গুজে বেরিয়ে পড়েছি। এখন আমরা চলে যাচ্ছি আমার মায়ের বাড়ি, কারণ মায়ের বাড়ি ওখানে অনেক বড় করে কালী পুজো হয় আর 5 দিন অনুষ্ঠান হয়, তো সেই জন্যই আমরা চলে যাচ্ছি। কালী পুজোর দিন আর কিছু ব্লগ শ্যুট করা হয়নি, কারণ কালী পুজোর দিন ভীষণ চাপের মধ্যে কেটেছে। ঋত্বিকবাবু এসে শুরু হয়ে গিয়েছে জল ঘাঁটার জন্য। এখানে এক বালতি জল বসানো ছিল আর সেটার মধ্যে হাত ডুবিয়েও কি আনন্দ পাচ্ছে। একবার যেখানে জল ঘেটেও মজা পেয়ে গেছে, ও বারবার ওই বালতির কাজটাতেই যাচ্ছিল, তো সেখান থেকে ওকে বারবার সরিয়ে আনতে হচ্ছিল, কারণ বেশিক্ষণ জল ঘাঁটলে ও ঠান্ডা লেগে যাবে। মায়ের বাড়ি এসেছিলাম আমরা বিকালের দিকে, তো তারপরেই সন্ধ্যা লেগে গিয়েছিল, তো রাতের দিকে আর কিছু ভিডিও করা হয়নি। তো তার পরের দিন আবার ভিডিওটাকে শুরু করেছি। এখানে আমি ঋত্বিকবাবু মা চলে যাচ্ছি একটু বাজারের দিকে, কারণ অনেক কিছু কেনাকাটা আছে, তো সেই জন্যই আমরা বেরিয়ে পড়েছি। আর ঋত্বিকবাবু দেখো ওর নিজের মনে খেলা করতে করতে যাচ্ছে। পরের দিন ছিল ভাইফোঁটা, তো সেই জন্যেই কেনাকাটা করার জন্য আমরা মার্কেটে চলে গিয়েছিলাম। তো তারপর ফেরার পথে এখানে মাকে দেখতে চলে এসেছি। এই হচ্ছে আমাদের বড় মা। এখন বাচ্চারা খেলাধুলা করছে, এখানে অনেক কিছু খেলা আয়োজন করা হয়েছে, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। বাজার থেকে ফেরার পথে নিয়ে এসেছিলাম চাউমিন, কারণ রাতে কিছু খাবার বানানোর ইচ্ছা করছিল না মায়ের, তো সেই জন্য চাউমিন আর তার সঙ্গে ছিল একটা চিকেন পকোড়া। তো এই ছিল আজকে রাতের ডিনার। তারপর আমরা দেখতে চলে গিয়েছিলাম কিছু অনুষ্ঠান, তো এখানে বাচ্চাদের খেলা হচ্ছে, তো সেটাই আমরা দেখতে চলে গিয়েছিলাম। তো তোমরাও ব্লগটা দেখতে থাকো। Thank you. अभी जाते সুন্দর কিছু নৃত্য তোমাদেরকে দেখিয়ে আজকের ব্লগটাকে শেষ করছি। আজকের ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে। তো সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।